আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আপনার কম্পিউটারের এমন 7টি কিবোর্ড শর্টকাট নিয়ে আলোচনা করব যা বাস্তব জীবনে আপনার অনেক বেশি হেল্পফুল হবে। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। আমরা আমাদের কাজের প্রয়োজনে একসঙ্গে অনেকগুলো ডকুমেন্ট ওপেন করে রাখি, কিন্তু এই অনেকগুলো ডকুমেন্টের মধ্য থেকে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টটি খুঁজে পেতে বেশ কষ্ট হয়। আমি এমন একটি কিবোর্ড শর্টকাট এখন দেখিয়ে দিচ্ছি যে অনেকগুলো ডকুমেন্টের মধ্য থেকে কিভাবে আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টটি খুঁজে পাবেন। এজন্য কয়েকটি ডকুমেন্ট আমি ওপেন করে নিচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করলাম, তারপরে একটি ব্রাউজার ওপেন করে রাখি। দেখুন মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটি নিচে দেখা যাচ্ছে, এটা ডাবল ক্লিক করে ওপেন করে রাখি। তারপরে হচ্ছে পাওয়ার পয়েন্ট ডকুমেন্টটি রয়েছে, এটাও ডাবল ক্লিক করে ওপেন করে রাখলাম। তারপরে হচ্ছে মাইক্রোসফট এক্সেল যে ডকুমেন্টটি রয়েছে এটাও ডাবল ক্লিক করে ওপেন করে রাখতেছি। তারপরে এখন আমি আমার প্রয়োজনীয় ডকুমেন্টটি কিভাবে খুঁজে পাবো, এজন্য আপনাকে যা করতে হবে, অল্টার প্লাস ট্যাব বাটন যদি চেপে ধরেন তাহলে সামনে শর্টকাট অবস্থায় আপনার সব ডকুমেন্ট শো করবে। এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টটি খুঁজে পেতে পারেন। দেখুন আমি দেখিয়ে দেওয়ার জন্য অল্টার প্লাস ট্যাব বাটনটি আমার কিবোর্ড থেকে চেপে ধরতেছি। ধরার সঙ্গে সঙ্গে আমার কিন্তু অল্টার বাটন চেপে ধরা অবস্থায় রয়েছে আমি। যদি আপনি অল্টার বাটন ছেড়ে দেন তাহলে এগুলো সব চলে যাবে। এজন্য অল্টার বাটন চেপে ধরা অবস্থায় আপনি ট্যাব বাটন একবার করে প্রেস করুন, একটা একটা করে ডকুমেন্ট আপনার সিলেক্ট হবে। দেখুন যে ডকুমেন্টটি আপনার প্রয়োজন ঠিক সেই ডকুমেন্টে গিয়ে অল্টার এবং ট্যাব বাটন ছেড়ে দেবেন। দেখুন আমার হচ্ছে একবার করে ট্যাব বাটন চাপতেছি, অল্টার ধরে রাখা অবস্থায় একটা একটা করে ডকুমেন্ট এক পাশ থেকে সিলেক্ট হচ্ছে। এখন আমি যদি চাই যে মোজিলা ফায়ারফক্স আমি ওপেন করব, তাহলে এখানে গিয়ে অল্টার এবং ট্যাব বাটন ছেড়ে দেব, সঙ্গে সঙ্গে আমার মোজিলা ফায়ারফক্স ওপেন হয়ে যাবে। এভাবে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টটি খুব সহজে খুঁজে পেতে পারেন। এবারে আমি যে ট্রিক্সটি নিয়ে আপনাদের কথা বলবো, যে কিবোর্ড শর্টকাটটি নিয়ে, তা হচ্ছে উইন্ডোজ প্লাস কে। অর্থাৎ আপনার ডিভাইসের সঙ্গে, আপনার মনিটরের সঙ্গে কোন কোন ডিভাইস সংযোগ রয়েছে তা খুঁজে বের করার জন্য আপনাকে উইন্ডোজ প্লাস কে যে কিবোর্ড শর্টকাটটি রয়েছে তা প্রেস করতে হবে। যদি আপনি উইন্ডোজ প্লাস কে কিবোর্ড শর্টকাটটি প্রেস করেন তাহলে ডান পাশে দেখুন একটা ছোট পপ আপ উইন্ডোজের মতো চলে এসেছে। এখানে দেখাবে যে কোন কোন ডিভাইস আপনার কম্পিউটারের সঙ্গে সংযোগ রয়েছে। আপনি চাইলে এখান থেকে সেই ডিভাইসটা ক্যান্সেল করে দিতে পারেন বা নতুন করে সংযোজন বিয়োজন করতে পারেন। আমার কম্পিউটারে কোনো ডিভাইস সংযোগ নেই, তাই এখানে শো করতেছে না। আপনার কম্পিউটারে কোনো ডিভাইস সংযোগ থাকলে খুব সহজেই এটা শো করবে এবং আপনি চাইলে সেই ডিভাইসটা ক্যান্সেল করে দিতে পারেন, সংযোগ বিচ্ছিন্ন করে দিতে পারেন। এখন যে কিবোর্ড শর্টকাটটি দেখাবো তা হচ্ছে উইন্ডোজ প্লাস কন্ট্রোল প্লাস ডি, অর্থাৎ নিউ ডেস্কটপ ওপেন করার জন্য আপনাকে যে কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে উইন্ডোজ প্লাস কন্ট্রোল প্লাস ডি। নিচে দেখুন আমার অন্যান্য ডকুমেন্টগুলো ওপেন রয়েছে। এখন যদি আমি উইন্ডোজ প্লাস কন্ট্রোল প্লাস ডি এই কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করি তাহলে নতুন একটি ডেস্কটপ ওপেন হবে। আমি নতুন ডেস্কটপ ওপেন করার জন্য উইন্ডোজ প্লাস কন্ট্রোল প্লাস ডি যে কিবোর্ড শর্টকাটটি রয়েছে তা প্রেস করলাম। দেখুন আমার নতুন একটি ডেস্কটপ ওপেন রয়েছে। নিচে যে আমার মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল যে অপশনগুলো ছিল, অর্থাৎ টাস্ক বারে যে ডকুমেন্টগুলো ওপেন ছিল সবগুলো চলে গেছে। এখন আমার নতুন ডেস্কটপ একটা ওপেন হয়েছে। এখন সেই ডেস্কটপে আমি সুন্দরভাবে কাজ করতে পারবো। এবারে যে ট্রিক্সটি আপনাদের সামনে শেয়ার করব সেটি হচ্ছে উইন্ডোজ প্লাস পি, অর্থাৎ এই কিবোর্ড শর্টকাটের মাধ্যমে প্রজেক্টরের সঙ্গে আপনার পিসির সংযোগ দিতে পারবেন অথবা আপনার পিসির সঙ্গে অন্য কোনো পিসির সংযোগ দিতে পারবেন। এটা দেখিয়ে দেওয়ার জন্য আমি যদি উইন্ডোজ প্লাস পি এই বাটনটি চেপে ধরি, দেখুন উইন্ডোজ এবং পি বাটনটি একসঙ্গে চাপবো, আমার হাতের ডান পাশে ছোট্ট করে পপ আপ উইন্ডোজের মতো আসবে এবং সেখানে আমি প্রজেক্টরের সঙ্গে সংযোগ দেওয়ার অপশনগুলো খুঁজে পাবো। এখানে দেখুন সবগুলো অপশন দেখাচ্ছে। পিসি স্ক্রিন অনলি, এখন আমার সিলেক্ট রয়েছে পিসি স্ক্রিন অনলি। আমি যদি চাই যে না প্রজেক্টরের সঙ্গে আমি সংযোগ দিব, তাহলে ডুপ্লিকেট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব, তাহলে আমার প্রজেক্টরের সঙ্গে সংযোগ হবে। আমি পিসিতে যা করব প্রজেক্টরে তাই শো করবে। এভাবেই আপনারা হচ্ছে উইন্ডোজ প্লাস পি বাটন প্রেস করে খুব সহজেই প্রজেক্টরের সঙ্গে আপনার কম্পিউটারের সংযোগ দিয়ে দিতে পারেন। এখন আমি যে কিবোর্ড শর্টকাটটা নিয়ে কথা বলবো তা হচ্ছে উইন্ডোজ প্লাস ইউ। আপনার ডিসপ্লে সেটিং নিয়ে আসার জন্য, আপনার কম্পিউটারে ডিসপ্লে সেটিং নিয়ে আসার জন্য উইন্ডোজ প্লাস ইউজ যদি বাটনটি প্রেস করেন সঙ্গে সঙ্গে ডিসপ্লে সেটিং চলে আসবে। আর এই ডিসপ্লে সেটিংটি খুঁজে পেতে আমাদের বেশ কষ্ট হয়, সেটিং অপশনে গিয়ে তারপরে খুঁজে বের করে নিয়ে আসতে হয়। কিন্তু আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে উইন্ডোজ প্লাস ইউ বাটন যদি প্রেস করি তাহলে আমরা
দেখুন ডিসপ্লে সেটিং আমার সামনে চলে এসেছে। এখান থেকে মাউস পয়েন্টার সেটিং রয়েছে, আদার্স সবগুলো সেটিং খুঁজে পেতে পারি। এখন যদি আমরা স্ক্রল ডাউন করে নিচে আসি তাহলে ডিসপ্লে সেটিংতে অন্যান্য যে অপশনগুলো রয়েছে এই ডিসপ্লে সেটিংয়ের তাও খুঁজে পেতে পারি। দেখুন এখান থেকে কোনো আমাদের অপশন অফ করে দিতে প্রয়োজন হলে আমরা অফ করে দিতে পারবো, আবার অন করার প্রয়োজন হলে অন করতে পারবো। এবারে যে ট্রিক্সটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো তা হচ্ছে ডিলেট অপশন, অর্থাৎ আমরা অনেক সময় অনেক ডকুমেন্ট ডিলেট করে দেই যা আমাদের হচ্ছে রিসাইকেল বিনে জমা হয়ে থাকে। আমি রিসাইকেল বিনটা রিফ্রেশ করে দিচ্ছি, রিসাইকেল বিন থেকে সব কিছু ডিলেট করে দিচ্ছি, তাহলেই আমার জন্য ইজি হবে। দেখুন এখন যদি আমি চাই যে আমার কোনো ডকুমেন্ট আমি ডিলিট করে দেব, সেই ডকুমেন্ট যাতে রিসাইকেল বিনে আর জমা না হয়, তাহলে কিবোর্ড শর্টকাট শিফট প্লাস ডিলিট, দেখুন শিফট প্লাস ডিলিট বাটন যদি আপনি প্রেস করেন তাহলে আপনার ডকুমেন্টটি সিলেক্ট অবস্থায় আপনার ডকুমেন্টটি ডিলিট হয়ে যাবে ঠিকই, কিন্তু তার রিসাইকেল বিনে জমা হবে না। ফর এক্সাম্পল আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্টটি সিলেক্ট করে নিলাম, এখন শিফট প্লাস ডিলিট যে বাটনটি রয়েছে এটি প্রেস করলাম। এখন বলতেছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ডকুমেন্ট, দেখুন আমি ইয়েস করে দেই তাহলে আর রিসাইকেল বিনে জমা হবে না, সরাসরি পার্মানেন্টলি ডিলিট হবে। আমি ইয়েস ক্লিক করলাম, দেখুন আমার রিসাইকেল বিনটা ফাঁকা রয়েছে, আর রিসাইকেল বিনে কোনো কিছু জমা হয়নি, এজন্য শিফট প্লাস ডিলিট বাটন আপনাকে চাপতে হবে। এবারে যে ট্রিক্সটি আপনাদের সামনে শেয়ার করব তা হচ্ছে উইন্ডোজ প্লাস 4 বা 1 বা 2, দেখুন টাস্ক বারে আপনার যে সিরিয়ালে যেই ব্রাউজারটি রয়েছে বা আদার্স কোনো ডকুমেন্ট রয়েছে সেই সিরিয়ালটা দিতে হবে। ফর এক্সাম্পল দেখুন এটা 1 সিরিয়াল, এটা হচ্ছে 2, এটা হলো 3, এটা হচ্ছে 4। আমি যদি উইন্ডোজ প্লাস 4 চাপি তাহলে ফায়ারফক্স যে ব্রাউজারটি আমার এটি ওপেন হয়ে যাবে উইন্ডোজ প্লাস 4, আর উইন্ডোজ প্লাস 5 চাপি তাহলে হচ্ছে অপেরা মিনি ব্রাউজারটা ওপেন হবে, উইন্ডোজ প্লাস 3 চাপলে অন্যটা। তো আমি উইন্ডোজ প্লাস 4 চাপলাম, দেখুন আমার হলো ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন হয়ে গেছে। তো আপনি চাইলে এভাবে উইন্ডোজ প্লাস 5 চেপে দেখুন আপনার সিরিয়ালে আপনার টাস্ক বারের সিরিয়াল অনুযায়ী আপনি যদি চান তাহলে উইন্ডোজ প্লাস 5 চাপুন, তাহলে আমার কম্পিউটারের এই যে অপেরা মিনি ব্রাউজারটা এটা ওপেন হবে। উইন্ডোজ প্লাস 5 চাপলাম, এটা আমার ওপেন হয়ে গেছে। আপনি চাইলে আপনার টাস্ক বারের সংখ্যাগুলো এভাবে গণনা করে করে খুব সহজে আপনার ব্রাউজার বা কোনো ডকুমেন্ট ওপেন করে নিতে পারেন। এরকম নিত্য নতুন চমৎকার টিপ অ্যান্ড ট্রিক্স পেতে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের প্রতিটি টিপস অ্যান্ড ট্রিক্স অনেক অনেক বেশি ভালো লাগবে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।